আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পরপরই একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বিদ্যুৎ এবং লোডশেডিং নিয়ে। এখানে হচ্ছে দুটা দল কাজ করে। একটা দল হচ্ছে আমার মতো পাবলিক, যারা লোডশেডিং শুরু হলে বিভিন্ন ধরনের হতাশামূলক পোস্ট সোশ্যাল মিডিয়াতে করে, বিভিন্ন ভিডিও তৈরি করে ইত্যাদি ইত্যাদি। আরেকটা দল হচ্ছে যারা লোডশেডিং যখন সমাধান হয়ে যায় তখন বিভিন্ন ধরনের পোস্ট করে, যে যারা লোডশেডিং হওয়া অবস্থায় বিভিন্ন হতাশ করছিল তারা কেন এখন সুক্রিয়া আদায় স্বরূপ পোস্ট করে না, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে 2024 সাল। আমরা জানি যে 2021 সালে আমাদের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের একটা প্ল্যান করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারতেছি যে দেশ যথেষ্ট পরিমাণ ডিজিটাল হয়েছে। সো এরকম একটা অবস্থার মধ্যে বিদ্যুৎ কিন্তু খুবই অপরিহার্য একটা বিষয়, খুবই অপরিহার্য একটা বিষয়। এখন যদি এই অপরিহার্য সময়ের মধ্যে দেখা যাচ্ছে আপনার 1 ঘন্টা বিদ্যুৎ দিল, তারপর হচ্ছে 2 ঘন্টার জন্য লোডশেডিং, অথবা আধা ঘন্টার 1 ঘন্টার বেশি সময় যাবৎ লোডশেডিং। আপনারা যারা শহরে বসবাস করেন, পৌরসভায় বসবাস করেন, মানে বিশেষ করে বড় বড় ব্যক্তিবর্গ যারা আছেন, সবাই কিন্তু বিভিন্ন টাউন এরিয়া, পৌরসভা এরিয়া ইত্যাদিতে বসবাস করেন। আপনারা হয়তো বা এই লোডশেডিংয়ের সমস্যাটা খুব একটা পেস করেন না, কারণ হচ্ছে আপনাদের বাসায় খুব একটা লোডশেডিং হয় না, আর বিকল্প ব্যবস্থা আছে, আইপিএস জেনারেটর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যারা গ্রামে এবং মফস্বলে বসবাস করি, আমরা কিন্তু এটা খুবই ভুক্তভোগী, খুবই সমস্যার সম্মুখীন হই। এজন্য আমরা মন থেকে, দিল থেকে এরকম পোস্ট করতে বাধ্য হই, বুঝছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বাংলাদেশের কিন্তু সক্ষমতা আছে, সক্ষমতা তৈরি করা হয়েছে। সম্ভবত 30,000+ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে আছে, কিন্তু উৎপাদন হয়ে হচ্ছে 14,000+ মেগাওয়াট। এই যে দেখেন, অর্ধেকে কিন্তু অকিছু পড়ে আছে। কেন পড়ে আছে? এটা হচ্ছে আপনার বিভিন্ন কাঁচামালের সমস্যা, তারপর যেমন ধরেন আপনার কয়লা, তেল ইত্যাদি ইত্যাদি কারণে মানে উৎপাদনটা হচ্ছে না। এটা হচ্ছে কি মানে সমন্বয়হীনতা প্লাস বিভিন্ন কারণে। এগুলো আপনারা যদি ইউটিউবে ঢুকেন, বিভিন্ন নিউজ চ্যানেলে ঢুকেন, তাহলে জানতে পারবেন যে কেন হচ্ছে না। তবে আমার কথা হচ্ছে একটাই, যে এই যে বিদ্যুতের সমস্যাগুলো, আমরা সাধারণ মানুষগুলো কিন্তু এটার জন্য খুবই ভুক্তভোগী। কিন্তু এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, যারা বেশি বেশি সুক্রিয়া আদায় করেন, তারা কিন্তু এটার ভুক্তভোগী খুব একটা হচ্ছেন না। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাই কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছি। এজন্য অন্তর চালাতে আমাদেরই বেশি, বুঝছেন। সো আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ যাতে এই সমস্যা খুব দ্রুত শেষ করে দিন। এছাড়া আর কিছু করার নেই।